আমার হাজবেন্ড আমাকে একা একা বাবার বাড়িতে রেখে চলে গেছে। আমি আর আম্মু বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, সেই জন্য চলে আসলাম বোনের বাড়িতে। আর বোনের বাড়িতে আসা মানেই তো শুধু খাওয়া আর খাওয়া। আমার বর তার বন্ধুদের সাথে ট্যুরে গেছে, তাই আমাকে বাবার বাড়িতে রেখে গেছে। এইদিকে আমি আর আম্মু একা একা বাড়িতে প্রচুর বোর হচ্ছি। আব্বুও সারাদিন অফিসে থাকে, তো দুই মা মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমার বোনের বাড়িতে যাব। আম্মুরও বোনের বাড়ি, আমারও বোনের বাড়ি, সবাই মিলে একসাথে আড্ডা গল্প হবে, মজা হবে, সময়টাও খুব সুন্দর কাটবে। বোনের বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা করে নিয়েছি। আমার বোন কখনো কাঁকড়া খায়নি, তাই সুপার শপ থেকে কাঁকড়া নিলাম, আরো দরকারি কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। ব্যাগের মধ্যে সবকিছু আছে। কাঁকড়ার কাটা তো একদম বাহির থেকে বের হয়ে গেছে, আমার পায়ের মধ্যে গুতা দিচ্ছিল। আমার বোনেরা বাড়ি চেঞ্জ করছে, আগে ছিল ওরা ভাড়া বাড়িতে আর এখন আসছে সরকারি কোয়ার্টারে। আমার আন্টি সরকারি চাকরি করে, কত সুবিধা। বাড়ি চেঞ্জ করা বিষয়টা আসলে অনেক প্যারার। এই নতুন কোয়ার্টারে আসছে ওরা 2 দিন হলো, এখনো বাড়ি ঘর ঠিক মতো গোছানো হয়নি। তবে এই কোয়ার্টারের পরিবেশটা খুবই সুন্দর, আশেপাশে গাছপালায় ভরা। আর এখানে এসে সবচেয়ে ভালো লাগতেছে নতুন কিউট কিউট সদস্যদের দেখে। আমাদের ছোট্ট চেরি সোনার অনেকগুলো বেবি হয়েছে, 3টা কিউট কিউট বেবি হয়েছে মাশাআল্লাহ। আর এই তো আমার ছোট বোন, ও কিন্তু এখন আর ছোট নাই, কত বড় হয়ে গেছে দেখো আমাদের ছোট্ট আফিয়া। আমি আসার সাথে সাথে আমার ফেভারিট স্ট্রবেরি সুন্দর করে মাখিয়ে দিল আমাকে। এটা আমি আম্মুর হাতেই দিয়ে দিলাম, কারণ এখন সিজনাল খাবার দাবারই খাবো। এই সিজনে ছোট্ট ছোট্ট কাঁচা আম হয়েছে, এই কাঁচা আমগুলো আফিয়া নানু বাড়ি থেকে আনছে। ওর আম কাটার স্টাইল দেখে তো আমি পুরাই অবাক। ওকে জাস্ট বলতেছি এভাবে কাটাকুটি করলে শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি বের করে দিবে, কিভাবে কাটতেছে। তবে ছোট মানুষ কাজকর্ম করতে আগ্রহ দেখায়, এইটাই অনেক। এখনকার বাচ্চা কাচ্চারা তো কাজকর্মই করতে চায় না, একটু বড়দের মতোই ডায়লগ দিয়ে দিচ্ছি তাই না। যাই হোক, এদিকে আমগুলোকে সুন্দর করে আমার বোন কাটছে আর এখন নিজ হাতে সুন্দর করে মাখাচ্ছে। টক খাবার আমরা দুই বোনই ভীষণ পছন্দ করি। আমার তো এখনই ভিডিও দেখে মুখে পানি চলে আসতেছে। আম খেয়ে থাকলে তো আর হবে না, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। বাট এখানে এসে মেইন যে সমস্যা সেটা হচ্ছে গ্যাসের চুলা নষ্ট। বাড়ি চেঞ্জ করতে গিয়ে চুলা নষ্ট হয়ে গেছে আর এখন প্রায় দুপুর পারও হয়ে গেছে, তবে এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়াই করতে পারতেছি না, 4:30 বাজে। তাই আর কি বাহির থেকে খাবার আনালাম। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এইটা খাওয়ার মাধ্যমে খুবই সহজে ওজন কমবে। আর এটা কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এইটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পাবে। তাদের পেজটা আমার রিসেপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে পেটের মধ্যে তো আমার একদম ইঁদুর দৌড়াচ্ছে। আন্টির হাতের খাবার আমার খুবই পছন্দের, বাট কি আর করার, চুলাই নষ্ট, তাই বাহির থেকে এখন এনে খেতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ আর তারপর ওনারা আসলো ঠিক করে দিতে। যাই হোক, ফাইনালি আমাদের চুলা ঠিক হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তার সময় সাথে করে চিকেন আনছি, কাঁকড়া আনছি, বাট এদিকে চুলা ঠিক হতে হতে সন্ধ্যা হয়ে গেল। চিকেন ফ্রাই তো আমরা সবাই অনেক পছন্দ করি আর আমার বোনেরও অনেক পছন্দের। চিকেনের শুধু লেগ পিস গুলোই কিনে আনছি আর ভাবলাম আজকে চিকেন ফ্রাইটা একটু অন্য স্টাইলে করি। লেবুর রস দিলাম, তার মধ্যে দিছি লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, একটু গুঁড়া মশলা, তারপরে এটার মধ্যে দিলাম সস। সসটা যদিও অপশনাল, বাট দিলে বেশ ভালোই লাগে টেস্ট। ছোট বাটিতে অসুবিধাই হয়ে যাচ্ছে, তাই বড় একটা বাটিতে নিলাম আর দিয়ে দিলাম কিছুটা টক দই। এই স্টাইলে চিকেন ফ্রাই আজকে আমি প্রথমবার বানাচ্ছি। মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কর্নফ্লাওয়ার আর সামান্য বেসন। এখন সুন্দর করে মাখিয়ে নিলেই আমার প্রসেসিং রেডি। সব কাজ শেষ, এখন জাস্ট আমি চিকেন গুলোকে সুন্দর করে ভেজে নিব, আর কোনো কোটিং এর দরকার নাই। সুন্দর করে এখন জাস্ট ডিপ ফ্রাই করে নিব। চিকেন গুলোকে একটু লো হিটে সুন্দর করে ভেজে নিব, কারণ ভিতরে অনেক মাংস আছে। হাই হিটে দিলে বাহির থেকে পুড়ে যাবে, বাট ভিতরে কুক হবে না। উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিছি। কালারটাই তো দারুণ আসছে একদম। চিকেন ফ্রাই জিনিসটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের। ওর পছন্দের জিনিসটা আজকে আমি বানাচ্ছি, বাট ওই খেতে পারবে না। ওর পছন্দের জিনিস ওকে ছাড়া খেতে আমারও ভাল লাগে না, কেমন জানি ওকে খুব মিস করতেছি। যাই হোক, চিকেন ফ্রাই কিন্তু শেষ না, তার উপর আবার কেক আনা হয়েছে, খুবই সুন্দর একটা কেক। আমার বোন আবার কেক অনেক পছন্দ করে, তাই ওর জন্য কেক আনালাম। ছোট্ট একটা কেক, বাট আমরা বাড়িতে ফ্যামিলি মেম্বার্স অনেকজন হয়ে গেছি, সবাই মিলে একদম মজা করে কেকটা খেলাম। তবে একটা কেকে আমাদের মনও ভরতেছে না, পেটও ভরতেছে না, তাই আবারও আরেকটা কেক অর্ডার করলাম। আর আফিয়ার জন্য চকলেট ফ্লেভারের ছোট্ট একটা পেস্ট্রি, এম ডিজাইনের কেক, এবারটা অরেঞ্জ কালার। যাই হোক, এবার মজা করে সবাই খাবো। আর আমার বোন তো চকলেট ফ্লেভারের কেকটা চেটে পুটে পলিথিন সহ খাচ্ছে। এত কিছু খাওয়ার পরে রাতের বেলা আবারও গরম গরম ভাত নিয়ে বসছি। যাই হোক, আজকের ভিডিওটা খাওয়া দাওয়া করতে করতেই শেষ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।